আমরা হিন্দুদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না, হিন্দুদের দোকান থেকে কাপড় কিনবো না, হিন্দুদের দোকান থেকে সবাই করব না। স্পষ্ট কথা যে আমরা মুসলিমরা আমাদের যে পারচেজিং পাওয়ার আছে সেইটাকে প্রয়োগ করব। আমরা কিছু করছি না তার মানে চুপ করে থাকবো, কিছুই করব না এরকম ভাইবেন না। চট্টগ্রামে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং এখানে আহ্বান করা হচ্ছে এইভাবে, হিন্দু ভাইরা সবাই চট্টগ্রামে চট্টগ্রাম কোর্টে চলে আসেন, আদালত প্রাঙ্গণে চলে আসেন, সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গণে চলে আসেন, এইভাবে ডাক দিয়ে দিয়ে হিন্দুদের এক জায়গায় করা হয়েছে। হিন্দু ভাইদেরকে আমি জানতে চাচ্ছি, চট্টগ্রামে যে অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে, এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে বলতে হবে আপনারা করেছেন কিনা, অথবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, আপনাদের বিক্ষোভ করতে হবে। না হলে আমরা মনে করব আপনারা কমিউনিটি সন্ত্রাস করেছেন, আপনারা কমিউনিটি হত্যাকাণ্ড করেছেন। এই ঘটনার পরে ইসকনের এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না। ইসকন নাকি ধর্মীয় সংগঠন। আমার কথা হলো, ইসকন যদি ধর্মীয় সংগঠন হয়, বক্তব্য তো দেয় বড় বড়, বক্তব্য দেয় তো রাজনৈতিক। এবং এই ইসকন বলেছিল বাংলাদেশে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশে নাকি ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। আজকে সেই ইসকন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বিষয়টা এইরকম যে হাসিনার পতন হয়নি, মানে ইসকনের পতন হয়েছে। এইরকম আওয়ামী লীগের পতন হয়নি, হিন্দুদের পতন হয়েছে। আমার কথা যে আওয়ামী লীগের পতনে হিন্দুরা এত খেপলো কেন? কেন আমরা কি হিন্দুদের মাথায় বাড়ি দিয়েছি? হ্যাঁ, আমরা কি হিন্দুদের কাপড় খুলে নিয়েছি? এগুলো কি ধরনের কথা? আজকে যে ধরনের সাম্প্রদায়িক সংঘাত ছড়াচ্ছে, যে ধরনের বিষ ছড়াচ্ছে, রংপুরে মহাসমাবেশ, বগুড়ায় মহাসমাবেশ, চট্টগ্রামে মহাসমাবেশ, ঢাকায় সমাবেশ, বলে 8 দফা থেকে 1 দফা নাটক। আমরা চুপ করে আছি, আমরা কিছু করছি না তার মানে চুপ করে থাকবো, কিছুই করব না এরকম ভাইবেন না। আমাদের একটি স্পষ্ট শক্তি রয়েছে, সেটি হলো বাংলাদেশের 90% বেশি মুসলিম এবং এখানে 8% হলো হিন্দু। যদি হিন্দুরা আমাদের এই গণ অভ্যুত্থানের সরকারকে বিরক্ত করে, গণ অভ্যুত্থান সরকারকে পতনের চেষ্টা করে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করে, তাহলে এইভাবে যদি মানুষ হত্যা করে, তাহলে আমরা স্পষ্ট করে বলছি যে আমরা মুসলিমরা আমাদের যে পারচেজিং পাওয়ার আছে সেইটাকে প্রয়োগ করব। আমরা আমাদের মুসলিম নাগরিকদেরকে বলতে বাধ্য হব যে আপনারা হিন্দুদের এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত, অথবা হিন্দুরা এই ষড়যন্ত্রের সঙ্গে নাই এই ধরনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা হিন্দুদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না, হিন্দুদের দোকান থেকে কাপড় কিনবো না, হিন্দুদের দোকান থেকে সবাই করব না। স্পষ্ট কথা, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ না হয়। আর সেই অর্থ ইসকনে ডোনেশন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে।